হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর আমাকে নিশ্চয়ই তোমরা ভুলে যাওনি। কয়েকদিন আগে দিওয়ালিতে আমরা একটু বেরু গেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করি। একদম রেডি হয়ে গেছি, আর তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। ও হ্যাঁ, প্রথমেই বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হলো বিশাখাপত্তনম, যেটি একটি পোর্ট সিটি। আর এই শহরের আরো একটা নাম, সেটি হলো ভাইজ্যাক। আমরা যে ট্রেনে যাব সেটির নাম হলো কোরবা লিংক এক্সপ্রেস। এই ট্রেনের টাইম ছিল সন্ধ্যা 6:15। আমরা প্ল্যানিং করেছিলাম সামার ভ্যাকেশনে ঘুরতে যাব, বাট সামার টাইম মানে ভীষণ গরম, আর বিচ সাইড মানে নিজেকে যেচে পড়ে অসুস্থ করে তোলা। তাই ডিসাইড করে রেখেছিলাম দিওয়ালি ভ্যাকেশনে যাব। এখন আমরা রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি, আর প্ল্যাটফর্মে ট্রেনও দিয়ে দিয়েছে। আমরা যে স্টেশন থেকে উঠছি সেটি হলো বিলাসপুর জংশন। বিলাসপুর থেকে বিশাখাপত্তনম পৌঁছাতে মোটামুটি 11.5 ঘন্টা মতো সময় লাগবে, বা হাওড়া স্টেশন দিক থেকে যারা আসতে চাও তাদেরও প্রায় 13 থেকে 14 ঘন্টা মতো সময় লাগবে। জায়গা থেকে আসতে গেলে মোটামুটি ওই 2-3 ঘন্টার মতো ডিফারেন্ট, এর থেকে বেশি কিছু না। ট্রেন যদি লেট থাকে তবেই একটু প্রবলেম, না হলে বাকি সবকিছু ঠিকঠাক। প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, আর আমরা যে টাইমে গেছিলাম তখন ছিল ফেস্টিভ্যাল টাইম, আর এই দিকে লাইনে ট্রেনে সেরকম একদম ভিড় নেই। ট্রেনের মধ্যে আমরা দুটো সিট বুক করেছিলাম, তার মধ্যে একটা ছিল সাইড লোয়ার আর একটা ছিল লোয়ার বার্থ। ঈশানের জন্য আলাদা করে কোনো সিট বুক করি না, কারণ আমার ভীষণ ভয় লাগে ও যদি পড়ে টরে যায় ঝাঁকুনিতে, কারণে ও আমার কাছে নয়তো ওর পাপার কাছে থাকে। এটা হলো পরের দিন সকালের ভিডিও। আমরা বিশাখাপত্তনম স্টেশনে প্রায় পৌঁছেই গেছি, আর আশেপাশের ভিউটা দেখো। পাশ থেকে দেখা যাচ্ছে যে ডলফিন নোজ যে পাহাড়টা আছে সেটা। বলতে গেলে এই শহরটা আমার ভীষণ ভালো লাগে, কারণ এটা হলো আমার সেকেন্ড টাইম ট্রিপ। এর আগেও আমি এসেছিলাম এখানে, তখন ছিল করোনার টাইম। করোনা যখন স্টার্ট হয় তার আগে আমরা এখানে থেকে ঘুরে গেছি। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি হোটেলে। হোটেল কিন্তু আমাদের আগে থেকেই বুকিং করা ছিল, কারণ আমরা এর আগেও যখন বললাম ঘুরে এসেছি, তো সেই হিসাবে আমরা সেম হোটেলেই যাচ্ছি, কারণ ওখান থেকে একদম স্পষ্ট সমুদ্রের ভিউটা ভালো দেখা যায়। লোকেশনটাও ছিল একদম পারফেক্ট। আমরা এখন যে লোকেশনে যাব সেটি হলো আরকে বিচ, আর এই বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন থেকে আরকে বিচের ডিস্টেন্স হচ্ছে প্রায় 10 মিনিট মতো। অ্যান্ড এটা হলো আরকে বিচ, মানে রামকৃষ্ণ বিচ। আর আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। হোটেলটা ছিল আরকে বিচের ধারে, মানে অপোজিট সাইডে। নাম ছিল সোনার বাংলা গেস্ট হাউস। তোমাদের একটা ইনফরমেশন দিই, আমরা যে হোটেলে ছিলাম সেটি একটা সম্পূর্ণ বাঙালি হোটেল। আমরা যারা বাইরে থেকে বাঙালিরা ঘুরতে আসি, আমরা সবসময় ফাইন্ড আউট করি যে বাঙালি পরিবেশ হবে সবকিছু। তো এটা বলতে গেলে একদম পারফেক্ট। এখানকার রুম বুকিং প্রাইস একদম বাজেট ফ্রেন্ডলি, আর এখানকার সার্ভিস ভালো, প্লাস বেঙ্গলি যে ফুড সেগুলো কিন্তু ভালো। তোমরা এখানে চাইলে আসতে পারো। রুম বুকিং এর কিছু ফর্মালিটিস বাকি ছিল, যেগুলো আমার হাজবেন্ড দেখে নিচ্ছে, আর আমরা এখানে ওয়েট করছিলাম রুমে যাওয়ার জন্য। ওরা ততক্ষণে আমাদের রুমটা রেডি করছে, আর আমরা এখন এসে গেছি টপ ফ্লোরে। এই ভিউটা যে তোমরা দেখতে পাচ্ছ এটা একদম টপ ফ্লোর থেকে নেওয়া। তো চলো এখনকার মতো বাই, বাকি ব্লগটা আসছে নেক্সট পার্টে। আর বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কেউ নিউ ভিউয়ার্স হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও।